আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাকশিল্পর পক্ষ থেকে আজ নিয়ে এসেছি পোয়া মাছের শুটকি দিয়ে চিচিঙ্গা ভুনা। চিচিঙ্গাকে কোনো অঞ্চলে কহি, কোনো অঞ্চলে কইডা বলে। আপনাদের কার অঞ্চলে চিচিঙ্গাকে কি বলা হয় জানাবেন। এবার রান্নায় আসা যাক। প্রথমে চিচিঙ্গা নিয়েছি, চিচিঙ্গাকে কুচি কুচি করে নিয়েছি। একটু ভালো লাগার জন্য একটা আলু কুচি কুচি করে দিয়েছি। পোয়া শুটকিটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে। পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি এবং মরিচ কুচি করে ফাড়ি করে নিয়েছি। প্রথমে আমি চিচিঙ্গা এবং আলু কুচিকে সামান্য একটু পানি দিয়ে হালকা ভাপ দিয়ে নিব। চিচিঙ্গাটা ভাপ দিয়ে যখন হালকা নরম হয়ে যাবে তখন আমি তুলে নিব। এবার একটি কড়াইতে তেল দিব। তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা ভালোভাবে গরম হলে রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিব। রসুন কুচিটা হালকা ভাজা হলে পোয়া শুটকিটা দিয়ে ভেজে নিব। সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ, রসুন কুচি এবং পোয়া শুটকি ভালোভাবে ভেজে নিব। শুটকিটা ভালোভাবে ভাজা হলে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব এবং সামান্য আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিব। ভাজা হলে আমি সামান্য পানি দিয়ে দিব। পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে শুকনো শুকনো করে কষিয়ে নিব। মশলাগুলো যত ভালোভাবে সুন্দরভাবে কষানো হবে তরকারিটা তখন মজা হয়। মশলাটা ভালোভাবে কষানো হলে ভাপ দিয়ে রাখা চিচিঙ্গাটা দিয়ে দিব। আমি আলাদা কোনো পানি দিব না। চিচিঙ্গাটা ভাপ দেওয়ার সময় যে পানিটা বের হয়েছে ওই পানিটা সহই চিচিঙ্গাটা দিয়ে দিব। ভালো ঢাকনা দিয়ে ভালোভাবে চিচিঙ্গাকে নেড়ে নেড়ে কষিয়ে নিব। পানিটা যখন খানিকটা কমে আসবে তখন আমি কাঁচামরিচ ফাড়ি দিয়ে ভালোভাবে নেড়ে নিব এবং তরকারিটা সম্পূর্ণ শুকিয়ে নিব। চিচিঙ্গাটা নাড়তে নাড়তে সুন্দর শুকিয়ে গেছে এবং তেল ভেসে উঠেছে। তৈরি হয়ে গেল আমার পোয়া মাছের শুটকি দিয়ে চিচিঙ্গা ভুনা রান্না। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাকশিল্পর পাশে থাকুন। নতুন রেসিপির জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।